হ্যালো বন্ধুরা, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে সন্দীপা। না, আজকে ব্লগ নিয়ে আসিনি। আজকে আমার কিছু মানে সুখ দুঃখের গল্প তোমাদের সঙ্গে করতে এসেছি। ব্লগ তো আমি দিচ্ছি, যখন বাইরে বেরোবো আমি চেষ্টা করবো ভালো ভালো মানে কি বলে ঘুরতে যাওয়ার ব্লগ, রান্নার ব্লগ এগুলো দেওয়ার, কিন্তু কতদিন করতে পারবো সেটা আমি বলতে পারছি না। দেখো, সময়ের সাথে সাথে বয়সটাও হয়েছে, মেয়ের বিয়ে হয়ে গেছে। এটা আমি সম্পূর্ণ করছি, আমার জামাই খুলে দিয়েছে। তার চেষ্টায় আমি ঘরে বসে থাকি। কি করব? সময় কাটাবার জন্য আমি এটা করি। আমার তো কি বলবো, তোমাদের সঙ্গে কিছু গল্প করতে এলাম এই ব্যাপারেই। আচ্ছা, তার আগে বলি, তোমরা চ্যানেলটা পাশে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটা অন করতে ভুলো না। কেননা ছোট থেকে শূন্য থেকেই শুরু করতে হয়, আমিও সেটাই শুরু করছি। জানি না কবে বড় হব, হতে পারবো কিনা, কতটা ভিউজ হবে, কতটা লাইক হবে, কিচ্ছু জানি না। যারা নতুন বন্ধু তাদের বলছি, আমার পাশে থেকে আমাকে যদি একটু সাহায্য করো, উৎসাহ দাও আর কি। তাহলে আমার পক্ষে ভালো, যে আমি ভিডিওটা এগুতে পারবো। কিছু অন্তত করার চেষ্টা করব, আর না হলে আমার পক্ষে তো সম্ভব না। তোমরা আমার মানে বন্ধুরা বিশেষ করে, তোমরা যদি আমার সাথে থাকো, অবশ্যই আমি সেই পথটা পার হওয়ার চেষ্টা করব। তো পুরনো বন্ধুদের তো কিছু বলার নেই, তারা তো আমার সাবস্ক্রাইব করে দেখছেই আমার ভিডিওগুলো। আর নতুনদের জন্য বলছি, পাশে থেকেও, চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক মানে আমার জীবনটা ধন্য হবে, যে আমি বুঝবো যে তোমরা আমার ভিডিওটা দেখছো এবং আমাকে উৎসাহ দিচ্ছ। ঠিক আছে? বয়সের সঙ্গে সঙ্গে সব কিছুই তো শেষ হয়ে যায়। আর বয়স যখন বাড়ছে তখন একটা নতুন প্রচেষ্টা করছি, দেখা যাক কি হয়। মানে ওই কি বলে, সিলভার বাটন পাবো, গোল্ডেন বাটন পাবো, ও আশা করি না। মানে ওই একটুখানি পরিচিত হব লোকের কাছে, লোক জানবে, চিনবে, আমায় ভালোবাসবে। এটাই আমার কাছে অনেক পাওনা। তো তোমাদেরও কি তাই মত? কমেন্টে জানিও। আমার শুরুটা আমি বলি। আমার যাত্রাপথ নিয়ে কি বলবো, আমার বিবাহিত জীবনটা ভালো না। হ্যাঁ, অনেকেই অনেক কথা বলে, যেহেতু আমি বাপের বাড়ি আছি। মেয়েকে অনেক কষ্টে মানুষ করেছি। হ্যাঁ, আমারও মদমাতাল স্বামীদের হাতে মার খাওয়া অনেক গল্প আছে, ঠিক আছে? সেইগুলো বলতে গেলে বিশাল একটা লং ভিডিও হয়ে যাবে। তো যাই হোক, মেয়েকে জার্নালিজম পাশ করিয়েছি, মেয়ের ভালো ঘরে বিয়ে হয়েছে, জামাই আমার খুবই ভালো হয়েছে। আর জামাইয়ের মতো মানুষ হয় না, কেননা আম দেখো, ই যাদের প্রচুর টাকা আছে, কোটি কোটি টাকা, তারাও সুখে নেই। আর যাদের টাকা নেই তারাও কষ্টে আছে। মানে টাকাই হচ্ছে মেন মূল, যেটা মানে কি বলে, তোমাকে ধ্বংসের পথেও নিয়ে যায়, আবার বিচ্ছেদও ঘটায়, আবার বন্ধুত্ব করায়। এই টাকাই হচ্ছে মেন। ঠিক আছে? এই টাকার জন্যই সবকিছু। আর টাকা না হলে রোগ মুক্ত হবে না। টাকা থাকলেও আবার রোগ সারবে না। মানে এই টাকাই হচ্ছে মেন। যাই হোক, জামাই খুব ভালো রেখেছে মেয়েকে। আ আলু ভাতে ভাত খেয়েও শান্তিতে আছে। এটুকু আমি বলতে পারি। তো আমার মতো কপাল যেন কারুর না হয়। প্রত্যেক ঘরেই মেয়ে আছে। আজকে তুমি বলবে আমার জন্য যে অ্যা আমার মানে আমার যেগুলো ঘটেছে তুমি মজা লুটবে। কালকে যে তোমার হবে না সেটা তো কেউ গ্যারান্টি দিতে পারে না। কি বলো বন্ধুরা? তো আজকে প্রত্যেক ঘরে ঘরেই মেয়েরা আছে। আ আমি চাইবো সব মেয়েরা যেন ভালো থাকে, সুখে থাকে। মানে প্রত্যেক মেয়েদের ক্ষেত্রে তো আমি বলবোই। আর তাছাড়া মেয়েদের জীবন তো তোমরা জানো কষ্টে ভরা। আর এখন তো দিনকাল যত মানে উম আ যা মানে যত যেন এগুবে তত মানে বাজেটাই হবে। ভালো কিছু হবে বলে আমার মনে হয় না। যাই হোক, মেয়েদের বিয়ে দেওয়াটাও একটা খুব চাপের হয়ে যায়। ছেলেটা ভালো হবে কিনা, তার পরিবারটা ভালো হবে কিনা, এগুলো একটা চিন্তার ব্যাপার থাকে। কেন আমি এইসব ব্যাপারে ভুক্তভোগী। তাই তো বলি, কারুর কিছু দেখে হাসবে না। কারুর মানে কিছু দেখে মন্তব্য করা ঠিক না। আজ আমি তোমাদেরকে হাসি, "এই ও বাপের বাড়ি পুড়ে আছে। এই দেখ, এই এই সংসার করতে পারল না।" আরে কারণটা খোঁজো। কি কারণে সংসার করতে পারছে না? একতরফা তো হাততালি বাজে না, দুতরফা নিশ্চয়ই দোষ থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তো শ্বশুরবাড়ি আর বড়দের নিয়েই তো ঝামেলাটা হয়। একটা মেয়ে, কোন মেয়ে আমি জানি না, একটা মেয়ে মানে বিশেষ করে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করি সব জায়গায়। আ যাতে সেই জায়গাটা ঠিক থাকে। কিন্তু না, আসলে আ এই যে ভবিতব্য বলে না, ভাগ্য, এইটা যদি খারাপ থাকে, কারুর কিচ্ছু করার নেই। যতই আমরা স্টোন পড়ি, জ্যোতিষ দেখাই, যাই করি।
আর চাটে যদি গন্ডগোল হয়ে থাকে সেটাতে রিমুভ করা খুবই মুশকিল হয়ে যায়। তো ভাগ্য তো মেয়েরা ভাগ্য নিয়েই জন্মায়। যাই হোক, যেটুকু বলবো, অন্যের দেখে হাসাহাসি করা ঠিক না। আজকে তোমায় দেখে আমি হাসছি, কাল যে তোমার ঘরে এই ঘটনা ঘটবে না কেউ বলতে পারে না। এটা ভবিতব্য কেউ বলতে পারে না। ঠিক আছে? যাই হোক, কোনো রকম ব্যঙ্গ না করাই ভালো। যাই হোক, অনেক কষ্ট করে আমি চেষ্টা করছি পথে এগোবার। তো অনেক লড়াই করেছি। জীবনে অনেক লড়াই কষ্ট করে, সহ্য করে, মার-ধর খেয়ে, অনেক কিছু করে তবে আমার মেয়েকে আমি মানুষ করেছি। আমার ভাই একদম খুবই মাটির মানুষ। ভাইয়ের মতো ভাই পেয়েছি। ভাই আমার বাবা, ভাই আমার দাদা, ভাই আমার সবকিছু। আর মা-বাবা তো তুলনাই হবে না। যাই হোক, মা-বাবা, ভাই এরা আমার পাশে আসে। আর পাশে আছে বলেই আমি ভাইয়ের চরণে আছি। ভাই হয়তো হয়তো শ্রীকৃষ্ণ আমাকে ভাইটা অন্তত ভালো দিয়েছে, বাপের বাড়িটা ভালো দিয়েছে। নাহলে অনেক মেয়ের তো বাপের বাড়িও খারাপ হয়। বাপের বাড়ি থাকলেও অনেক জ্বালা, অনেক কষ্ট। মেয়েরা যে কেন বাপের বাড়ি পড়ে থাকে সেটা কেউ বোঝে না। কি কারণে পড়ে থাকে সেটাও কেউ বোঝে না। অনেক জ্বালা সহ্য করতে হয়। আমি আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে ফাইট করছি। হ্যাঁ? অনেক কষ্ট করে পথটা এগোতে হচ্ছে। তো জামাই তো আমার খুলে দিল ইউটিউব চ্যানেল, ফেসবুকও করছি। ফেসবুকেও ফলোয়ার অনেক। ইনস্টাগ্রামও করছি, ইনস্টাগ্রামেও ফলোয়ার বাড়ছে। তাই একটু প্রচেষ্টা আর কি চেষ্টা। যদি এগোনো যায়। আমি জানি না কতদূর এগুতে পারবো, কতটা আ ভিডিওর মাধ্যমে তোমাদের ভ্রমণ দেখাতে পারবো, আ কত রান্না করে দেখাতে পারবো সেটাও আমি জানি না। কিন্তু আমি চেষ্টা করছি, এটুকু বলতে পারি। তোমরা যদি আমাকে উৎসাহ দাও, আমার পাশে থাকো, আমি নিশ্চয়ই এগোবার চেষ্টা করব। আমার সবসময় বাইরে বেরোনোও হয়ে ওঠে না। দেখো, প্রত্যেকটা ক্ষেত্রেই ভিডিও বানালেই তো হলো না, ভিডিওর পেছনেও একটা গল্প আছে। যারা ধরো রান্নার ভিডিও করে তারা তো ভাইরাল হয়। রান্না করতে গেলেও অনেক সরঞ্জাম চাই। এখন জিনিসের দাম প্রচুর আগুন, হ্যাঁ? রান্না করবে গ্যাসে যে রান্না করবে। যারা গ্রামে-গঞ্জে ভিডিও করে দেখাচ্ছে তাদের কথা আলাদা। তারা ঘরে রান্না আলাদা করে, তাদের আ বাইরে আবার রান্নাঘর আলাদা থাকে। তারা মানে কি বলে সা গাছের পাতা জ্বালিয়ে রান্না করে দেখাচ্ছে, ভাইরাল হয়ে গেছে। তাদের তো সবুজের ব্যাপার, প্রচুর জমি জায়গা, প্রচুর কত কি। তারা তো ভাইরাল হবে, এটা তো স্বাভাবিক। আর আমাদের মধ্যবিত্তদের মিডল ম্যানদের খুব কষ্টের সংসার। এটাকে মানে নয়-ছয় করার মতন আমাদের নেই। ঠিক আছে? তো গ্যাসে রান্না করবো, এই বলবে গ্যাস ফুরিয়ে যাচ্ছে। তারপর রান্নার কত আয়োজন লাগে। সেক্ষেত্রেও মানে পয়সা লাগে প্রচুর পরিমাণে। যে আজকে রান্না করবো, অনেক অনেক কিছু মসলা লাগে, এ লাগে। সেক্ষেত্রেও একটা বড় ব্যাপার হয়ে থাকে। আচ্ছা, ভ্রমণ যে বলছো, ভ্রমণের পেছনেও আরেকটা ঘটনা। দেখো, পয়সা থাকলে ভ্রমণ হবে, পয়সা থাকলে সাজগোজ হবে, পয়সাই সব। পয়সা না থাকলে তোমার ভ্রমণ কাহিনীও মানে সেখানে থমকে দাঁড়াবে। আমার তো ইচ্ছা করে বেশ একটা বাড়ি হোক, আমিও একটু দাঁড়াই, আ আ আমিও একটু ভ্রমণ করি, যে আজকে এখানে যাই, কাল ওখানে যাই। আরেকটা জিনিস যেটা, ক্যামেরা ধরারও একটা ব্যাপার থাকে। সবসময় নিজের ক্ষেত্রেও একা সবকিছু সম্ভব হয়ে ওঠে না। প্রত্যেকের ক্ষেত্রে দেখবে স্বামী-স্ত্রী আ ভিডিও বানাচ্ছে, স্বামী ধরছে, বউ ভিডিও বানাচ্ছে। ঠিক আছে? এরকম হয়। কিন্তু আমার ভিডিও ধরার কেউ নেই। হ্যাঁ, আছে আমার ভাইয়ের মেয়ে। কারণ ওরও তো পড়াশোনা আছে, ওরও লাইফ আছে। ওকে তো কেরিয়ার করতে হবে। সবসময় ও আমার পেছনে ঘুরতে পারে না। আর আমাকেই যা করার করতে হয়। আমি নিজেই একা করি। আর রান্নার ভিডিওতে একা ক্যামেরা ধরে করা খুবই অসুবিধা হয়ে যায়। স্ট্যান্ড রেখে যে করব সেটাও একটা সমস্যা হয়ে যায়। আ উম আর তারপর তো কোনো রকম আওয়াজ চলবে না। আজকে আমি ফ্ল্যাট বাড়িতে আছি। ধুমধাম ধাক-ধুম আওয়াজ চলেই। এটাও একটা সমস্যা। বাইরে রোডের ওপর ঘর, গাড়ি যায়। সব রকম নিয়েই সমস্যা লেগেই থাকবে। জীবনে সমস্যা লেগেই থাকবে। সেগুলোকে তোমাকে ওভার করে যেতে হবে। ওভার করাটাই হচ্ছে আসল মানে শক্তি। এবার কে কতটা পথ এগুতে পারবে সেটা ভগবানের হাতেই ছেড়ে দেয়া ভালো। তো আমিও ভগবানের হাতেই ছেড়ে দিয়েছি। আমি শ্রীকৃষ্ণ, লোকনাথ বাবার খুব ভক্ত। তাদের হাতেই ছেড়ে দিয়েছি। এবার তারা কি করবে তাদের ব্যাপার। আমাকে এই লাইনে নামিয়ে দিয়েছে। আমি কিছুই বুঝি না। অথচ আমি করছি। আমার ফলোয়ার্স বেড়ে যাচ্ছে। আমার ভিউসও বেড়ে যাচ্ছে। যাই হোক, আমি কতটা তোমাদের ভিডিও করে দিতে পারবো সেটাও আমার জানা নেই। আমি কতটা করে তোমাদের মন জয় করব সেটাও আমার জানা নেই। করছি ভালোবেসে, সময় কাটছে এটা বলতে পারি যে আমারটা সময় একটা কেটে যাচ্ছে। যে বর নেই, স্বামী নেই, ঘর নেই, বাপের বাড়ি থাকি।
আমার এইটা একটা ভিডিও করে আমার এইটুকু বলতে পারি আমি আমার সময়টা ভালোভাবে কেটে যায়। এটা আমার তার জন্য আমার জামাইকে অনেক ধন্যবাদ তন্ময়কে, যে তন্ময় আমাকে চ্যানেলটা খুলে দিয়েছে। ঠিক আছে? আর আমি একটু আ তবে আমার গরিব তো সবাই। গ আ বড়লোক মানে টাকা থাকলেও মনটা হচ্ছে আসল। মনটা যদি তোমার বড়লোকের মতো হয়, আ সেটাই হচ্ছে আসল পরিচয়। কিন্তু টাকা আছে অথচ মন নেই, কিপটে, ওইটা আমার মানে একদম ভালো লাগে না। তবে আমি সাজতে-গুজতে ভালোবাসি। সারাক্ষণ আমি হয়তো সাজি না, ঘুরতে গেলে হয়তো সাজি, এই রিল বানাতে গেলে একটু সাজলাম। এগুলো আমার ভালো লাগে। আ জামা-কাপড় পরতে ভালোবাসি। এগুলো আমার ভালো লাগে। ভ্রমণ করতে ভালো লাগে। কিন্তু সবসময় সবকিছু তো হয়ে ওঠে না। সবেতেই পয়সা লাগে। এটাও তো বোঝো। তো পয়সাই হচ্ছে আসল রহস্য। পয়সা থাকলে যত খুশি মানে ভিডিও বানাও, ঘোরো, বেড়াও, আনন্দ করো। একটা বাইরে ঘুরতে গেলে, ভিডিও করতে গেলে, একটা যদি হোটেলে খাবার দেখাতে যাই, খাবারেরও যদি ভিডিও করতে যাই, সেক্ষেত্রেও পয়সা লাগে। সবেতেই পয়সা লাগে। পয়সা না লাগলে কিছুই হয় না। আর আরেকটা লাগে তোমাদের ভালোবাসা, তোমাদের উৎসাহ। তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, উৎসাহ দাও, অবশ্যই এগুতে পারবো। ওটা আরেকটা এনার্জি যে না আমার ভিডিওটা তাহলে লোকে দেখছে, আ ভিউজ পাচ্ছে, তাহলে একটা এনার্জি পাওয়া যায় যে না আমাকে এটা করতেই হবে। এটার দিকে যখন ভগবান ঠেলে দিয়েছে এটাই আমি করব। অ্যাকচুয়ালি আমি আগে ছোট বয়সে মানে গানের খুব নেশা ছিল। প্রচুর গানও শিখেছি। আর যাই হোক সংসারের চাপে, সংসারে নানা রকম অশান্তি, নানা রকম এর জন্য সবকিছু মানে ধ্বংস হয়ে গেছে যাকে বলে। আমার জীবনটা ধ্বংসের জীবন। অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করেছি, হ্যাঁ? এখনো পর্যন্ত কষ্ট করে যাচ্ছি। জানি না এর পথ সুগম হবে কিনা আমি কিচ্ছু জানি না। তবে আজকে আমি খুশির খবর এইটাই যে আমার মেয়েটা ভালো আছে, মেয়েটা সুখে আছে। অন্তত জামাই যেটা জামাইয়ের কোনো বিলাসিতা নেই, জামাইয়ের কোনো সাজগোজ নেই, জামাইয়ের কোনো খাওয়া-দাওয়ার ঝামেলা নেই। অবশ্য ছোট বয়সে ওর মা মারা গেছে। ওকে অনেক কষ্ট করতে হয়। বাবা হচ্ছে কাস্টম অফিসার। ওর বাবা মালদায় পোস্টিং থাকতো। বাবা বিয়েও করেনি ছেলের জন্য। ওই ছেলেই ওর বাবার প্রাণ। তো অনেক কষ্ট করে মানে যে মাসি এখনো পর্যন্ত রান্না করছে সেই ওকে বলতে পারো আ মানুষ করেছে। ওর হাতেই সবকিছু। ওই রান্না করে দেয় ওই। ও ছোট বয়স 6 এ যখন না 5 এ 6 এ পড়ে তখন ওর মা মারা যায় হার্ট অ্যাটাকে। ঠিক আছে? যদিও আমার রিলেটিভ এর মধ্যেই আমার মেয়ের বিয়ে হয়েছে। আমার মাইমার সেজো বোনের ছেলে হচ্ছে তন্ময়। ঠিক আছে? ওইজন্য বিয়ে করে যাই হোক ভালো আছে। রিলেটিভ এর মধ্যে বিয়ে হলো। ছেলেটা খুবই ভালো। আর বাবার তো তুলনাই হয় না। মানে মাটির মানুষ যাকে বলে। মানে আমার মেয়ে যে ওখানে স্বাধীনভাবে আছে, আ সম্মানে আছে, তাকে যে সম্মান দেয়, মানে ওই সব কিছু। ওকে যে এই সম্মানটা দিয়েছে এটাই ওর অনেক পাওনা। আমি তো মনে করি মা হিসাবে। হ্যাঁ, আমি সবসময় মেয়ের কাছে যেতেও পারি না। আমাকে যেহেতু এখানে বাবা-মাকেও দেখতে হয়, বয়স হয়েছে। হ্যাঁ, ভাইয়ের মেয়েটাও আছে, একেও দেখতে হয়। যাই এই আজকে তোমাদের সঙ্গে আমার মনের গল্প একটু করতে এলাম। এইটাই ভালো লাগছে যে তোমরা একটু পাশে থেকো। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। যাতে আমি এগুতে পারি, ভালো, ভালো ভিডিও দিতে পারি। তোমাদের কাছে মানে তোমাদের কাছে পৌঁছাতে পারি। তোমাদের ভালোবাসাটাই আমার কাছে আপন। আমি ওই এম সিলভার বটম, গোল্ডেন বটম ও আশা করি না। তোমাদের কাছে ভালোবাসা পেতে চাই। তোমরা আমার পাশে থাকো। এটাই আমার বলতে আসা। এবার তো পথ ভগবানের হাতে ছেড়ে দিয়েছি। সবটাই শ্রীকৃষ্ণ জানে আমি কতদূর এগোবো না এগোবো। আর দেখো একসময় আরো দেখতে ভালো ছিলাম। ইয়ং বয়সে আরো সুন্দর ছিলাম। তখন জীবনটা তখন এইসব স্মার্টফোন ছিল না। এখন বয়স হয়ে যাচ্ছে। বলতে পারো আর্থ্রাইটিস, স্পন্ডালাইটিস সব রোগ ধরে যাচ্ছে। শরীর কতদিন পারমিট করবে সেও আমি জানি না। কিন্তু যেটুকু ভিডিও বানাচ্ছি, যেটুকু ভিডিও ভালোবাসা দিয়ে অন্তত সময় কাটাবার জন্য, তোমাদের কাছে পৌঁছাবার জন্য, সেটুকু তোমরা দেখে যদি আমার একটু তো আশা করতে পারি যে ভিউজ বাড়ছে, না লাইক হচ্ছে, না সাবস্ক্রাইবার বাড়ছে, এটুকু তো আশা করতেই পারি। তাই না? তো এইটুকু ভালোবাসা আমাকে দিও, এটাই আমার প্রাপ্য, আর কিছু না। তো আজকের মতো টাটা। পারলে আবার আগামী সপ্তাহে আমি নতুন ভিডিও আনার চেষ্টা করব। আমি সবসময় ভিডিও দিতে পারছি না। শর্টও আমার সবসময় দেওয়া হয় না। কারণ আমি তো বেরোই না। আর রান্নার দিকটা আমার মাই দেখে। আমার ঘরের কাজগুলো আমাকেই করতে হয়। মার বয়স হয়ে যাচ্ছে, পারছে না। আর দ্বিতীয়ত আ
মাঝে মাঝে আমি রান্না করি, তখন হয়তো কিছু রান্না করলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার ভবিষ্যতে আমি হয়তো রান্না নিয়েই ভিডিও করব, হয়তো বাইরে ঘোরার সামর্থ্য থাকবে না, মানে শরীরের দিক থেকে। ঠিক আছে, কতদিন মানুষ, দেখো আজকে ভালো আছি, কাল যে হার্ট অ্যাটাক হয়ে মরবো না, বা কালকে যে অসুস্থ হবে না, বা কালকে যে আমার অ্যাক্সিডেন্ট হবে না, কেউ বলতে পারে না, কেউ গ্যারান্টি দিতে পারে না। সুতরাং কতদিন কি করতে পারবো কেউ বলতে পারে না। তো চেষ্টা করব যাতে তোমাদের কাছে ভিডিও, ভালো ভালো ভিডিও দেওয়ার। আমার তো ভ্রমণের ভিডিও দেওয়ারই খুব ইচ্ছা, কারণ আমি যেহেতু ঘুরতে ভালোবাসি। এবার শরীর কতটা পারমিট করবে সেটার উপর নির্ভর করছে। তো আগামী দিনে চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। প্রত্যেক দিন আমি চেষ্টা করছি বুধবার করে লাইভ করার, আর রোববার করে, সপ্তাহে অন্তত একটা ভিডিও আমি রোববার করে ছাড়ার চেষ্টা করব। এবার কতটা কি করতে পারবো সেটা ওপরওয়ালার হাতে। কারণ দেখো, ঘুরতে গেলেও পয়সার ব্যাপার একটা থাকে। সবসময় তো সবসময় পয়সা হাতে থাকে না। গাড়ি ভাড়া প্রচুর বেড়ে গেছে। সেখানেও গাড়ি করে ঘুরতে গেলে কিছু যদি নাও খাই, ঠিক আছে? সেখানেও তো পয়সা লাগে, গাড়ি ভাড়ার ব্যাপার আছে। আর মেন কথা, ক্যামেরা ধরার একটা সমস্যা। ক্যামেরা ধরার, তারপর আমার সঙ্গে যে যাবে, অ্যাম সেটাও একটা পার্টনারের ব্যাপার আছে। যেহেতু আমি একটা, আমার বান্ধবীরা যদিও আমাকে নিয়ে যায় ঘুরতে, আমার একজন আছে রিনা বৌদি, তাকেও আমি মাঝে মাঝে নিয়ে বেরোই। ভাইয়ের মেয়েটাকেও আমি মাঝে মাঝে নিয়ে বেরোই। সবসময় তো হয়ে ওঠে না। আর মেয়ের তো বিয়েই হয়ে গেছে, ওকে বললে ও এখন যেতেই পারবে না। যেন তোজো বাবা আছে, তোজো বাবা খুব ছোট, ওকে তো দেখতে হয়, তাই না? তো এই কথাই বলতে এলাম। কষ্ট সবাইকেই করতে হবে। আর বাঁচতে গেলে টাকারও প্রয়োজন। টাকা ছাড়া কিচ্ছু হয় না এই জগতে। তুমি যদি না খেয়ে থাকো, পাশের বাড়ির লোক এসে তোমায় বলবে না, "আহারে বাবারে! ও খেতে পাচ্ছে না।" কিন্তু তুমি যদি ডবল বিয়ে করো, ৪ টে বিয়ে করো, বা ছেলে নিয়ে ঘোরো, হয়তো ছেলের সঙ্গে বন্ধুত্ব আছে, সেইগুলো নিয়ে আলোচনা করবে। "দেখ, দেখ মেয়েটা এই করছে, মেয়েটা ওই করে।" কিন্তু তোমাকে কেউ খাইয়ে দিয়ে যাবে না, বা বলবে না যে, "না, ওর কষ্টে আছে, ওকে একটু সাহায্য করি।" না, না, কেউ করবে না। তোমার কষ্টটা তোমাকেই একা বয়ে নিয়ে যেতে হবে। কেউ তোমার আশেপাশে কেউ দেখার নেই। একমাত্র মা ছাড়া কেউ দেখবে না। জগতে মাকে সম্মান দিতে শেখো। মাই সব। মা ছাড়া কেউ দেখবে না। মা যতদিন বেঁচে থাকবে ততদিন জানবে একটা পাওয়ার। আর মা-বাবা মরে গেলে জানি না। তখন কি হবে? তখনের পরিস্থিতি কি হবে কেউ বলতে পারে না। এটাই হচ্ছে কথা, বুঝেছো? বাঁচতে গেলে টাকার প্রয়োজন আছে। যার জন্য সবাই ব্লগ করছে কেন? অন্তত একটু যদি ইনকাম হয়, একটু যদি ইনকাম হয়, এই জন্যই ব্লগ করা। আর পরিচিতি, মানুষের কাছে পৌঁছে যাওয়া, এটা একটা বিশাল পাওনা। আর পয়সা তো লাগবেই। পয়সা সব মানুষেরই দরকার। পরিচিতিটা হচ্ছে মেন, পরিচিতিটাও দরকার। যে হ্যাঁ, এই যে বলবে বাইরে বেরিয়ে, "এই দিদি, তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। একটা সেলফি নিতে পারি?" এই যে পরিচিতি, এটাই তো বিশাল পাওনা গো। এটাই তো ভালোবাসা। তোমাদের ভালোবাসায় তো সবকিছু ভরে যাবে। টাকাটা তখন, তখন ওই টাকার ভ্যালুটাও থাকবে না, যখন তোমরা ভালোবাসাটা দেবে। ঠিক আছে? ভিডিও বানাতে আমি সত্যি খুব ভালো লাগছে, ইন্টারেস্ট লাগছে। হ্যাঁ, আরেকটা ব্যাপার, এডিটিং। খুব কষ্টকর। আমি তো যদিও সিম্পলভাবে এডিটিং করে ছেড়ে দিই। আমার যেহেতু চোখের সমস্যা এসে গেছে, অ্যালার্জি আছে। অনেকে কি সুন্দরভাবে এডিটিং করে। এডিটিংটা হচ্ছে আসল। আর এডিটিং যত ভালো করবে তত তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে। থাম্বনেলটাও কিন্তু মেইন, মানে ওটাও একটা পয়েন্ট। থাম্বনেলটাও ভালো দিলে ওটাও মানে ভিডিওর, আর হ্যাশট্যাগ, অনেকে হ্যাশট্যাগ দেয় না। হ্যাশট্যাগ, এই যে রূপা কিশোরী, ওর ব্লগ আমি দেখি, খুব ভালো লাগে। ও যে গরিবঘাট থেকে এত সুন্দর ভিডিও করে, করে এত জায়গা দেশ বিদেশ ঘুরছে। এই রূপা কিশোরীকে আমার খুব ভালো লাগে। ওর ব্লগ আমি দেখি। আমার টিভিতে আমি খুব ব্লগ দেখি ওর। ও ভ্রমণের উপর খুব সুন্দর, সুন্দর ভিডিও করে। কিন্তু ওকে কষ্ট করতে হয়েছে। ওকে ট্রেন ট্রেন থেকে ধাক্কা মেরে দিয়ে আরো করেছে। ওর মানে ও একা মেয়ে ছেলে, ওর তাও ভালো, ও একা ঘুরে, 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 ঘুরে একা ভিডিও করছে। হ্যাঁ, আমরা তো তাও ভয় পাই রাস্তাঘাটে বেরোতে। এই সাঙ্গ-পাঙ্গ না হলে যেতে পারবো না, রাস্তাঘাট চিনি না। কিন্তু দেখো মেয়েটার প্লাস পয়েন্ট, ও একা, একা ঘুরছে, একা, একা ভিডিও বানাচ্ছে, ভাইরালও হয়ে গেছে। তো আজকে ছোট, ছোট স্টেপ থেকেই তো বড় হয়েছে। ওর পাশে মানুষের ভালোবাসা আছে। ওইজন্য ওকে আমার খুব ভালো লাগে। আর ওকেও কষ্ট করতে হয়েছে। কষ্ট করে তবে ওই জায়গাটা যেতে মানে পৌঁছেছে। আমরা পৌঁছাবো কিনা ঠিক নেই। কিন্তু
ওর ভিডিও দেখি, ও খুব ভালো ভালো ভিডিও করে, ভ্রমণের ওপর ভিডিও করে। ওর ভিডিওগুলো তোমরা দেখবে, খুব ভালো লাগবে। আমার খুব ভালো লাগে ওকে। তো যাই হোক, ও তো কষ্ট করেছে, কষ্ট করে তবে তো আজকে ভিডিও, ও তো গরিব ঘর, ও তো বড়লোকের মেয়ে না। হ্যাঁ, কিন্তু কষ্ট সবাইকেই করতে হবে। বাঁচতে গেলে টাকারও যেমন প্রয়োজন আছে, আর কষ্ট না করলে কেষ্ট পাবে না। এটা হচ্ছে মেন। প্রত্যেক মানুষকে লড়াই করতে হবে। তো চলো, পাশে দেখো, লাইক করো, কমেন্ট করো, আর বুলার আড্ডাঘর চ্যানেলটাকে দেখো। আর পাশে যদি ভালোবাসা দাও, বেল আইকনটা অন করতে ভুলো না। তো চলো, আজকের মতো টাটা। আবার নতুন কিছু নিয়ে তোমার সঙ্গে হাজির হয়ে যাব কথা বলার জন্য।